মধ্যপ্রাচ্যে মার্কিন রণতরীর বিশাল বহর, ইরান কেন হার মানছে না, প্রশ্ন ট্রাম্পের। এদিকে বিশ্বশক্তির কাছে নতি স্বীকার করবে না ইরান, স্পষ্ট বার্তা মাসুদ পেজেশকিয়ানের। জানাবো, ইরানে হামলার যৌথ প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল যুক্তরাষ্ট্র। ইরানের সরাসরি নিয়ন্ত্রণে হিজবুল্লাহ, ইসরায়েলের বিরুদ্ধে চূড়ান্ত যুদ্ধের প্রস্তুতি। এদিকে ইরানি হামলার ভয়ে কাতার ও বাহরাইন থেকে শত শত মার্কিন সেনা প্রত্যাহার। সবশেষ, ইরানি মিসাইলে ডুববে অত্যাধুনিক মার্কিন রণতরী জেরাল্ড আর ফোর্ড। মধ্যপ্রাচ্যে মার্কিন রণতরীর বিশাল বহর, ইরান কেন হার মানছে না, প্রশ্ন ট্রাম্পের। যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে যুদ্ধ বিমানবাহী রণতরীর এবং যুদ্ধজাহাজের বিশাল বহর জড়ো করেছে, যা ইরানে সম্ভাব্য হামলার প্রস্তুতির অংশ হিসেবে দেখা হচ্ছে। একই সময় মার্কিনিরা ইরানের সঙ্গে কূটনৈতিক আলোচনাও চালাচ্ছে, তবে এই আলোচনা এখন পর্যন্ত কার্যকর কোনো সমাধানের দিকে অগ্রসর হয়নি। মধ্যপ্রাচ্যে এত শক্তিশালী সামরিক উপস্থিতি থাকা সত্ত্বেও ইরান কেন আত্মসমর্পণ করছে না, এমন প্রশ্ন করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার বিশেষ দূত স্টিভ উইটকফ ফক্স নিউজকে জানিয়েছেন, আজ সকালে প্রেসিডেন্ট আমাকে জিজ্ঞেস করেছিলেন। তিনি খুব হতাশ নন, কারণ তার সামনে এখনও অনেক পথ খোলা আছে। তবে তিনি ভাবছেন তারা কেন এখনও নতি স্বীকার করছে না বা আত্মসমর্পণ করছে না। উইটকফ বলেন, যুক্তরাষ্ট্র চাইছে ইরান আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেবে যে তারা পারমাণবিক অস্ত্র উৎপাদন বন্ধ করবে এবং প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে। এছাড়া তাদের লক্ষ্য হল ইরানের ব্যালিস্টিক মিসাইল প্রোগ্রাম নিয়ন্ত্রণে আনা এবং যুক্তরাষ্ট্রের ওপর আরোপিত নিষেধাজ্ঞা তুলে নেওয়ার বিষয়ে চূড়ান্ত সমঝোতা করা। গত মাসে দুইবার অনুষ্ঠিত বৈঠকে যুক্তরাষ্ট্র ও ইরান বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছে। এসব বৈঠকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ, মিসাইল প্রোগ্রাম এবং নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়গুলো আলোচ্য ছিল। তবে উভয় পক্ষের মধ্যে শর্তে এখনও বড় ফারাক রয়ে গেছে। ইরান জানিয়েছে যে আলোচনায় কিছু অগ্রগতি হয়েছে, কিন্তু চূড়ান্ত সমাধান এখনও হাতে আসেনি। মার্কিন পক্ষ আশা করছে এই সপ্তাহের মধ্যে ইরান একটি লিখিত প্রস্তাব দেবে, যা দ্বিপক্ষীয় সমঝোতার জন্য গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হবে। তথ্যসূত্র ফক্স নিউজ। বিশ্বশক্তির কাছে নতি স্বীকার করবে না ইরান, মাসুদ পেজেশকিয়ান। যুক্তরাষ্ট্রের সঙ্গে পারমাণবিক কর্মসূচি নিয়ে সংবেদনশীল আলোচনা চলার মধ্যেই বিশ্বশক্তির চাপের কাছে নতি স্বীকার না করার দৃঢ় ঘোষণা দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। শনিবার রাষ্ট্রায়ত্ত টেলিভিশনে সরাসরি সম্প্রচারিত এক ভাষণে তিনি বলেন, আন্তর্জাতিক পরাশক্তিগুলো ইরানকে চাপে ফেলতে ঐক্যবদ্ধ হওয়ার চেষ্টা করছে, কিন্তু তেহরান কোনো অবস্থাতেই মাথা নত করবে না। তার ভাষায়, তারা আমাদের জন্য যত সমস্যাই তৈরি করুক না কেন, আমরা নতি স্বীকার করব না। এই বক্তব্যের মাধ্যমে তিনি চলমান কূটনৈতিক অচলাবস্থার মধ্যে ইরানের অবস্থান স্পষ্ট করে দেন। পেজেশকিয়ানের এই কঠোর অবস্থান আসে এমন এক সময়ে যখন যুক্তরাষ্ট্র ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ন্ত্রণে নতুন করে চাপ বাড়াচ্ছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মধ্যপ্রাচ্যে বড় আকারের নৌবহর মোতায়েনের নির্দেশ দিয়েছেন, যার উদ্দেশ্য তেহরানকে একটি নতুন চুক্তিতে রাজি করানো। একই সঙ্গে তিনি ইরানের বিরুদ্ধে সীমিত সামরিক হামলার সম্ভাবনাও উড়িয়ে দেননি। ট্রাম্পের এমন ইঙ্গিতপূর্ণ হুঁশিয়ারির জবাব হিসেবেই ইরানের প্রেসিডেন্ট তার দৃঢ় বার্তা দিয়েছেন বলে বিশ্লেষকদের ধারণা। এর আগে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি জানান, যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য একটি চুক্তির খসড়া প্রস্তাব খুব শিগগিরই প্রস্তুত হতে পারে। চলতি সপ্তাহের শুরুতে সুইজারল্যান্ডের জেনেভা শহরে দুই পক্ষের মধ্যে আলোচনার পর তিনি এ মন্তব্য করেন। আরাগাহচির ভাষ্যমতে, আলোচনার পরবর্তী ধাপ হিসেবে একটি লিখিত খসড়া বিনিময়ের ব্যাপারে উভয় পক্ষই নীতিগতভাবে একমত হয়েছে। বৃহস্পতিবার ট্রাম্প সতর্ক করে বলেন, তেহরান যদি 10 দিনের মধ্যে কোনো সমঝোতায় না পৌঁছায় তাহলে খারাপ কিছু ঘটতে পারে। পরে তিনি সেই সময়সীমা বাড়িয়ে 15 দিন করেন। শুক্রবার এক সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি স্বীকার করেন যে ইরানের সীমিত সামরিক হামলার বিষয়টি তিনি বিবেচনা করছেন। যদিও তিনি বিস্তারিত কিছু বলেননি, তবে তার এই বক্তব্যে উত্তেজনা আরও বেড়ে যায়। সব মিলিয়ে একদিকে কঠোর ভাষায় অনমনীয় অবস্থান ঘোষণা, অন্যদিকে আলোচনার টেবিলে খসড়া প্রস্তুতির অগ্রগতি, এই দুই সমান্তরাল প্রক্রিয়া ইঙ্গিত দিচ্ছে যে ইরান যুক্তরাষ্ট্র সম্পর্ক এখন অত্যন্ত স্পর্শকাতর এক পর্যায়ে রয়েছে। সামরিক প্রস্তুতি ও কূটনৈতিক সংলাপ একই সঙ্গে এগোচ্ছে, ফলে আগামী কয়েকদিন পরিস্থিতির গতিপথ নির্ধারণে গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। তথ্যসূত্র রয়টার্স, এএফপি।
ইরানে হামলার যৌথ প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্র ইরানের মধ্যকার স্নায়ুযুদ্ধ এখন চরম উত্তেজনার শিখরে পৌঁছেছে। মধ্যপ্রাচ্য জুড়ে ঘনীভূত হচ্ছে যুদ্ধের কালো মেঘ। তেহরানের পারমাণবিক কর্মসূচি ও আঞ্চলিক কর্মকাণ্ড নিয়ে সৃষ্ট এই বিরোধ নিরসনে কূটনৈতিক সব প্রচেষ্টা ব্যর্থ হতে চলায় এখন যে কোনো মুহূর্তে বড় ধরনের সামরিক সংঘাতের আশঙ্কা করা হচ্ছে। ওমানসহ বিভিন্ন আন্তর্জাতিক মধ্যস্থতাকারীদের প্রস্তাব নাকচ করে দুই দেশই তাদের অবস্থানে অনড় রয়েছে। ইসরায়েলি গোয়েন্দা সংস্থা ও আঞ্চলিক কূটনীতিকদের মতে ওয়াশিংটন ও তেহরানের মধ্যকার মতপার্থক্য এখন আর আলোচনার মাধ্যমে মিটিয়ে ফেলার পর্যায়ে নেই। পরিস্থিতি এমন এক পর্যায়ে পৌঁছেছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মধ্যপ্রাচ্যে 2003 সালের ইরাক আক্রমণের পর তার বৃহত্তম সামরিক সমাবেশ ঘটিয়েছেন। ইসরায়েল এই সংঘাতকে প্রায় অনিবার্য হিসেবে দেখছে এবং মার্কিন বাহিনীর সাথে সম্ভাব্য যৌথ সামরিক অভিযানের প্রস্তুতিও শুরু করে দিয়েছে। এর আগে গত জুন মাসেও দেশ দুটি ইরানি সামরিক ও পারমাণবিক স্থাপনায় বিমান হামলা চালিয়েছিল। সেই রেশ কাটতে না কাটতেই আবারও তেহরানকে কড়া হুঁশিয়ারি দিয়েছেন ট্রাম্প। তিনি স্পষ্ট জানিয়েছেন, ইরান যদি নির্দিষ্ট সময়ের মধ্যে পারমাণবিক অস্ত্র ত্যাগের বিষয়ে কোনো চূড়ান্ত চুক্তিতে না পৌঁছায় তবে তাদের ভয়াবহ পরিস্থিতির মুখোমুখি হতে হবে। সূত্র টাইমস অফ ইসরায়েল। ইরানের সরাসরি নিয়ন্ত্রণে হিজবুল্লাহ ইসরায়েলের বিরুদ্ধে চূড়ান্ত যুদ্ধের প্রস্তুতি। লেবাননের শক্তিশালী সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহকে সরাসরি নিয়ন্ত্রণ নেওয়া হয়েছে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ডের। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আল আরাবিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র যদি ইরানে হামলা চালায় তখন হিজবুল্লাহ যোদ্ধাদের প্রস্তুত করা হচ্ছে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য। শনিবার 21 ফেব্রুয়ারি প্রকাশিত প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, বিপ্লবী গার্ডের কয়েকজন কর্মকর্তা সম্প্রতি ইরান থেকে লেবাননে পৌঁছেছেন। তাদের দায়িত্ব দেওয়া হয়েছে হিজবুল্লাহ সামরিক সক্ষমতা বৃদ্ধি করা এবং যুদ্ধ প্রস্তুতি ত্বরান্বিত করা। প্রতিবেদন অনুযায়ী বিপ্লবী গার্ডের কমান্ডাররা হিজবুল্লাহ যোদ্ধাদের সঙ্গে সরাসরি কাজ করছেন। সম্প্রতি বাক্কা উপত্যকায় হিজবুল্লাহ মিসাইল ইউনিটের সঙ্গে বৈঠক হয়েছে, যেখানে ইসরায়েল বিমান হামলা চালায়। এই হামলায় অন্তত 8 হিজবুল্লাহ যোদ্ধা নিহত হয়েছেন। ইসরায়েলের সূত্র বলছে, হিজবুল্লাহ সামরিক সক্ষমতা বৃদ্ধি পাওয়ায় তারা যে কোনো সময় বড় ধরনের অভিযান শুরু করতে পারে। ইরানের মিত্রকে শক্তিশালী করে প্রতিরক্ষা ও হামলার প্রস্তুতি নিচ্ছে। 1 মাস ধরে ইরানের চারপাশে সামরিক উপস্থিতি বাড়িয়েছে যুক্তরাষ্ট্র। আশঙ্কা করা হচ্ছে, মার্কিন সেনারা যে কোনো সময় ইরানে হামলা চালাতে পারে। এই পরিস্থিতিতে দখলদার ইসরায়েলও যুক্ত হতে পারে। ইরানও তাদের গুরুত্বপূর্ণ মিত্র হিজবুল্লাহকে শক্তিশালী করার চেষ্টা করছে। হিজবুল্লাহ সামরিক প্রশিক্ষণ, রকেট ইউনিটের সক্ষমতা বৃদ্ধি ও যোদ্ধাদের প্রস্তুতি ত্বরান্বিত করা হচ্ছে। ইসরায়েলি কান পাবলিক ব্রডকাস্টার জানিয়েছে, তাদের গোয়েন্দারা হিজবুল্লাহ রকেট ইউনিটের কার্যক্রম বৃদ্ধি পেয়েছে বলে দেখেছেন। সূত্রের ধারণা অনুযায়ী যুক্তরাষ্ট্র যদি হামলা চালায় তাহলে হিজবুল্লাহ রকেট ইউনিট প্রতিক্রিয়ায় ইসরায়েলে হামলা চালাবে। বিশ্ব রাজনীতি ও সামরিক কূটনীতির এই উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতে লেবানন, ইরান ও ইসরায়েলের সম্পর্ককে নতুনভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। সব পক্ষই তাদের সামরিক সক্ষমতা বাড়িয়ে প্রস্তুতি নিচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, হঠাৎ কোনো সংঘাতের আশঙ্কা রয়েছে যা মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতায় প্রভাব ফেলতে পারে। তথ্যসূত্র আল আরাবিয়া। কাতার ও বাহরাইন থেকে শত শত মার্কিন সেনা প্রত্যাহার। মধ্যপ্রাচ্যের সম্ভাব্য যুদ্ধের আশঙ্কায় কাতার ও বাহরাইনের প্রধান সামরিক ঘাঁটিগুলো থেকে শত শত মার্কিন সেনা সরিয়ে নিয়েছে যুক্তরাষ্ট্র। শুক্রবার পেন্টাগন সূত্রের বরাতে এই তথ্য জানিয়েছে নিউ ইয়র্ক টাইমস। প্রতিবেদনে বলা হয়েছে, কাতারের আল উদেইদ বিমান ঘাঁটি থেকে কয়েকশো সেনা প্রত্যাহার করা হয়েছে। এছাড়া মার্কিন নৌবাহিনীর 5ম ফ্লিট বাহরাইনে অবস্থিত, সেখান থেকেও বাহিনী সরিয়ে নেওয়ার খবর পাওয়া গেছে। তবে ইরাক, সিরিয়া, কুয়েত, সৌদি আরব, জর্ডান ও সংযুক্ত আরব আমিরাতে মার্কিন সেনারা এখনও অবস্থান করছেন। ইরানের উপর সম্ভাব্য মার্কিন হামলার আশঙ্কায় এই পদক্ষেপকে একটি আগাম সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে দেখা হচ্ছে। ধারণা করা হচ্ছে, যুক্তরাষ্ট্র হামলা চালালে তেহরান পাল্টা জবাব হিসেবে ওই অঞ্চলে মোতায়েন থাকা মার্কিন বাহিনীকে লক্ষ্যবস্তু বানাতে পারে। বৃহস্পতিবার জাতিসংঘ মহাসচিবের কাছে পাঠানো এক চিঠিতে জাতিসংঘে নিযুক্ত ইরানি মিশনের প্রধান স্পষ্টভাবে সতর্ক করে দিয়েছেন,
করেছেন। তিনি বলেন, যদি ইরান আক্রান্ত হয় তাহলে ওই অঞ্চলের শত্রু বাহিনীর সকল ঘাঁটি, স্থাপনা ও সম্পদ বৈধ লক্ষ্যবস্তু হিসেবে বিবেচিত হবে। এর ফলে সৃষ্ট যে কোনো অপ্রত্যাশিত ও অনিয়ন্ত্রিত পরিণতির জন্য সম্পূর্ণ দায়ভার যুক্তরাষ্ট্রকে বহন করতে হবে। উল্লেখ্য, কাতারের আল উদেইদ বিমান ঘাঁটিটি মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের বৃহত্তম সামরিক ঘাঁটি। এখানে সাধারণত 10,000 মার্কিন সেনা অবস্থান করে এবং এটি এই অঞ্চলে মার্কিন বিমান অভিযানের মূল কেন্দ্র হিসেবে পরিচিত। সোর্স, আনাদোলু এজেন্সি। ইরানি মিসাইলে ডুববে অত্যাধুনিক মার্কিন রণতরী জেরাল্ড আর ফোর্ড। মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান উত্তেজনা ও ইরান যুক্তরাষ্ট্র অস্থিরতার মধ্যে এখন বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে মার্কিন নৌবাহিনীর সর্বাধুনিক রণতরী ইউএসএস জেরাল্ড আর ফোর্ডের নিরাপত্তা। বিশেষ করে সমুদ্রপৃষ্ঠের মাত্র কয়েক মিটার উপর দিয়ে উড়ে আসা সি স্কিমিং ক্রুজ মিসাইলগুলো এই বিশালাকার জাহাজের জন্য বড় চ্যালেঞ্জ হিসেবে দেখা দিচ্ছে। এই ধরনের ক্ষেপণাস্ত্রগুলো রাডারের চোখ ফাঁকি দিতে অত্যন্ত নিচু দিয়ে চলাচল করে, যার ফলে জাহাজের প্রতিরক্ষা ক্রুরা মাত্র কয়েক সেকেন্ড সময় পান। তবে মার্কিন বিশেষজ্ঞরা বলছেন, এই হুমকি মোকাবিলায় জেরাল্ড আর ফোর্ড একা নয়, বরং একটি শক্তিশালী প্রতিরক্ষা বলয় নিয়ে সাগরে বিচরণ করে। এই রণতরীর প্রধান শক্তি হল এর ডুয়াল ব্যান্ড রাডার, যা তাৎক্ষণিকভাবে যে কোনো দ্রুতগামী লক্ষ্যবস্তুকে শনাক্ত করতে সক্ষম। এছাড়া জাহাজটিকে ঘিরে থাকে আর্লে বার্ক ক্লাসের এক ঝাঁক ডেস্ট্রয়ার। এই এসকর্ট জাহাজগুলোতে 700-রও বেশি ভার্টিক্যাল লঞ্চ সিস্টেম সেল থাকে, যা অনেক দূর থেকেই শত্রু ক্ষেপণাস্ত্রকে ধ্বংস করার ক্ষমতা রাখে। যদি কোনো মিসাইল এই প্রথম স্তরের বাধা পেরিয়ে আসে, তবে রণতরীটি তার নিজস্ব ইভলভড সি স্প্যারো মিসাইল ব্যবহার করে শব্দের চেয়ে 4 গুণ দ্রুত গতিতে লক্ষ্যবস্তুকে আঘাত করে। একদম কাছাকাছি চলে আসা হুমকির জন্য জাহাজটিতে রয়েছে রোলিং এয়ারফ্রেম মিসাইল এবং স্বয়ংক্রিয় ফ্যালানক্স ক্লোজ ইন ওয়েপন সিস্টেম। এই শেষ ধাপের সুরক্ষা ব্যবস্থায় থাকা গ্যাটলিং গান প্রতি মিনিটে 4,500 রাউন্ড গুলি ছুড়ে যে কোনো ক্ষেপণাস্ত্রকে মাঝপথেই ছিন্ন ভিন্ন করে দিতে পারে। এত সব উন্নত প্রযুক্তি থাকা সত্ত্বেও সামরিক বিশেষজ্ঞরা একটি বিষয়ে সতর্ক করেছেন, কোনো জাহাজই শতভাগ নিরাপদ নয়। যদি ইরান বা অন্য কোনো পক্ষ থেকে একসঙ্গে ঝাঁকে ঝাঁকে প্রচুর পরিমাণ ক্ষেপণাস্ত্র ছোড়া হয়, তবে রণতরীর প্রতিরক্ষা ব্যবস্থা সেগুলোর ভিড়ে হিমশিম খেতে পারে। শেষ পর্যন্ত এই লড়াইটি প্রযুক্তিগত সক্ষমতার চেয়ে গোলাবারুদ এবং নির্ভুল নিশানার প্রতিযোগিতায় পরিণত হবে।